তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। রায়াদিকে যেখানে নিয়ে যাওয়া হলো সেটা কোনো মহল বা বাড়ি নয়, বরং একটি চারকোনা তাঁবু। তার অর্ধেকটা মাটির উপর এবং বাকিটা গর্তের মধ্যে। ত্রিপলের তাঁবুর নিচে ফুলদার মোটা রেশমি কাপড়ের সামিয়ানা, ভেতরে কার্পেট বিছানো। তাঁবুর ভেতরে একটি শক্ত পালঙ্ক। মশালের আলোয় এটাকে ঠিক তাঁবু মনে হচ্ছিল না, মনে হচ্ছিল প্রমোদ মঞ্চ। পালঙ্কের পাশে মদের সুরাহি রাখা, সেখানে তিনজন লোক বসে আছে। রায়াদি শীঘ্রই জানতে পারলো এরা খ্রিস্টান। হঠাৎ যে আশা তার মনে জেগেছিল, হঠাৎ করেই তা আবার নিভে গেল। সে মনে মনে বলতে লাগলো, না, আমার মুক্তির জন্য এদেরকে আল্লাহ পাঠায়নি, এরাও ডাকাত। লোকের হাত বদল হলেও ভাগ্য তার ঠেকে আছে একই জায়গায়। তাঁবুর বাসিন্দারা যখন রায়াদিকে দেখলো, তখন তারা বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। তারা অপলক চোখে তাকে দেখতে লাগলো। কালো মুখোশধারী তার পাগড়ি খুলে ফেললো, সঙ্গীদের দিকে গর্বের দৃষ্টি হেনে বলল, এমন উপহার কি কোনোদিন দেখেছ? এমন অপ্সরা সুন্দরী জানো এই নিয়ে নর্তকী? রায়াদি নীরবে দাঁড়িয়েছিল। তাঁবুর ভেতরে মশালের উজ্জ্বল আলো, রেশমি কাপড়ের সামিয়ানের নিচে দাঁড়িয়েছিল রায়াদি। পায়ের নিচে মনোরম কার্পেট। আলোকিত তাঁবুর ভেতর দাঁড়ানো যুবতী রায়াদিকে সত্যি অপূর্ব সুন্দর এবং জাদুময় দেখাচ্ছিল। তার চেহারায় কোনো ভীতি বা শঙ্কা ছিল না, বরং রাজহংসের মতোই দীপ্ত পায়ে দাঁড়িয়েছিল সে। তাকে বলা হলো, বসো। সে পালঙ্কের উপর বসলে তাকে জিজ্ঞেস করলো, তুমি কোত্থেকে আসছো? রায়াদি তার জীবন কাহিনী আরো একবার শোনালো। তার জীবনের করুণ কাহিনী শুনে কেউ আকৃষ্ট হলো বলে মনে হলো না, কারণ সেখানে সহানুভূতি প্রকাশের মতো কোনো লোক ছিল না। তারা প্রশ্ন করলো, তোমরা কোথায় যাচ্ছিলে? এই প্রশ্নের উত্তরে সে বলল, আমাকে কোনো এক খ্রিস্টান সম্রাটের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। কারা নিয়ে যাচ্ছিল? যারা তোমাদের সাথে ছিল তারা কি সৈনিক ছিল? হ্যাঁ, আমাদের মুসলিম কাফেলা লুট হওয়ার পর আমি জানতে পারি তারা কোনো সাধারণ ডাকাত ছিল না, তারা ছিল খ্রিস্টান সেনাবাহিনীর নিয়মিত ফৌজ। এবার তাঁবুর ভেতরে তিনজনই তাকালো তাকে ধরে আনা লোকটির দিকে। তারা তার চোখের দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলল, তুমি কি তবে কোনো খ্রিস্টান সৈন্যকে হত্যা করেছো? ওই তিনজনেরই একজন ছিল ওদের কমান্ডার। সেই লোকটির রাগ তখন সপ্তমে। সে কঠিন চোখে যুবকের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এই মেয়েটিকে হস্তগত করার জন্য তোমরা কয়জনকে খুন করেছো? কালো মুখোশ পরা যেই লোক রায়াদিকে ধরে এনেছিল, সে জবাব দিল, ওদের দেখে খ্রিস্টান বনে মনে হচ্ছিল না, সৈন্য তো নয়। কিন্তু এই মেয়ে কি মিথ্যা বলছে? মিথ্যা বলে তার কি লাভ? যুবক আমতা আমতা করে বলল, তোমরাই তো আমাকে বলেছিলে 2-3টা মেয়ে জোগাড় করতে, যাতে এই বিরান পাহাড়ি এলাকায় নিরানন্দ সময়টা একটু আনন্দময় করা যায়। হঠাৎ এই মেয়েটি আমার চোখে পড়ে গেল। আমি তো ওদের 4জনকেই মুসলমান বলে সন্দেহ করেছিলাম। তাদের হত্যা না করে মেয়েটিকে হস্তগত করা সম্ভব ছিল না। তোমার সাথে আর কে ছিল? আমার 2 সঙ্গী আর মুসলের 5জন মুসলমান ছিল, যাদেরকে এখানে পাহারার কাজে নিয়োগ দেওয়া হয়েছে। যদি কথা প্রকাশ হয়ে যায় যে তুমি সম্রাটের উপহার তার রক্ষীদের হত্যা করে ছিনিয়ে এনেছো, তবে তার পরিণাম কি হবে জানো? লোকটি মাথা নিচু করে চুপ করে বসে রইল। সহসা এক ব্যক্তি তাঁবুর মধ্যে প্রবেশ করে বলল, এই গোপন কথা কোনোদিন প্রকাশ হবে না। আপনারা ভয় পাচ্ছেন, আমরা মুসলমানদের এই কথা বলে দেব, কিন্তু আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি এমনটি কখনো হবে না। এই লোককে? ও খুব বিশ্বস্ত এবং আমাদের এক সঙ্গী। কালো পাগড়িওয়ালা উত্তর দিল, ও মুসলের এক মশহুর আলেম এবং খুবই বিশ্বাসযোগ্য এবং জ্ঞানী লোক। আমি আপনাদেরই লোক। লোকটি বলল, মুসেল এবং আশেপাশের এলাকায় যেসব গোপন তথ্য আপনাদের কাছে যায় সেগুলো আমার এবং আমার সঙ্গীদের সংগৃহীত। তাকে আরো কিছু কথা জিজ্ঞেস করা হলো। সে এমন ভঙ্গিতে সেই সব উত্তর দিল যে সবাই তাকে বিশ্বাসযোগ্য ভাবতে বাধ্য হলো। কেউ সামান্যতম সন্দেহ করিল না যে এই লোক সুলতান আইয়ুবীর এক সাংঘাতিক এবং দুর্ধর্ষ গোয়েন্দা হতে পারে, যার আসল নাম হাসান ইদ্রিস।
আল্লাহ তার চেহারায় এবং শারীরিক গঠনে এক অদ্ভুত সরলতা দান করেছিলেন। তার মধ্যে এমন সম্মোহনী ক্ষমতা ছিল যে কেউ দেখলে মোটেই তাকে উপেক্ষা করতে পারত না। তার ভাষা এবং কথা বলার ভঙ্গিতে ছিল জাদুকরী শক্তি। লোকজন মোহগ্রস্তের মতো তার কথা শুনত। সে ভালো অভিনয় করতে পারত এবং নিজের কণ্ঠস্বর পরিবর্তন করে কথা বলাই ছিল পারদর্শী। সে বুঝতে পারছিল কথিত দরবেশের সাথে মুশিলের আমির ইয়াজউদ্দিনের গভীর সম্পর্ক আছে। সে নিজেকে দরবেশের একজন ভক্ত হিসেবে জাহির করল। মুসলবাসীর মতো সেও মেনে নিল দরবেশের কাছে আসমান থেকে ইশারা আসে। তিনি আসমানে ইশারা পেয়ে যেদিন ইয়াজউদ্দিন এবং তার সৈন্যবাহিনীকে অভিযানের হুকুম দেবেন, সেই দিন মুসলবাসের ভাগ্য খুলে যাবে। তারা যেদিকেই পা বাড়াবে সেদিক থেকে এই বিজয় এসে তাদের পদচুম্বন করবে, আর এই সৈন্যবাহিনী একের পর এক বিজয় লাভ করে এগিয়ে যাবে সামনের দিকে। ইয়াজউদ্দিনের বিশ্বাস এবং তৎপরতা সম্পর্কে তার স্ত্রী বেগম রাজিয়া খাতুন আইয়ুবের গোয়েন্দাকে তথ্য সরবরাহ করে যাচ্ছিলেন। এই মহিয়সী মহিলা একসময় সুলতান নুরউদ্দিন জঙ্গির বেগম ছিলেন এবং এখনও সুলতান আইয়ুবের মতদর্শে বিশ্বাসী। মহলের সংবাদ তিনি আইয়ুবের গোয়েন্দাদের জানাতেন। তিনি তার বিশ্বস্ত খাদেমা মারফত আগেই জানিয়েছিলেন ইয়াজউদ্দিন খ্রিস্টানদের জালে আটকা পড়ে গেছে। সে খ্রিস্টানদের ষড়যন্ত্রে এমনভাবে জড়িয়ে পড়েছে যে স্বাধীনভাবে চিন্তা করার শক্তিও এখন তার নেই। দরবেশ ইয়াজউদ্দিনের মহল থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি এই খবর পাঠালেন, এই লোক কোনো দরবেশ নয়, খ্রিস্টানদের এক চর মাত্র। লোকটা মনে হয় পাগল, কারণ সে এমন সব কথা বলছে যা ইসলামী বিশ্বাসের পরিপন্থী। সে বলছে সে আকাশ থেকে ইশারা পায়। এটা চরম ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। রাজিয়া খাতুন গোয়েন্দাদের বললেন, এই দরবেশের মুখোশ উন্মোচন করতে হবে, দরকার হলে তাকে হত্যা করতে হবে। রাজিয়া খাতুন সন্দেহ প্রকাশ করে বললেন, খ্রিস্টানরা পাহাড়ের মধ্যে কিছু একটা করছে, তোমরা খোঁজ নাও তারা সেখানে কি করছে। তারপর সেই খবর দ্রুত সুলতান আইয়ুবকে পৌঁছে দাও। হাসান ইদ্রিস কৌশলে দরবেশের রহস্যময় জগতে প্রবেশের সুযোগ করে নিল। কয়েকটি ঘটনায় সে যে খ্রিস্টানদের আস্থাভাজন তার প্রমাণ পেশ করার মধ্যেই এই দৃঢ় বিশ্বাস হলো যে এই লোকের উপর নিশ্চিন্তে আস্থা স্থাপন করা যায়। কিন্তু তারপরও তাকে পাহাড়ের মধ্যেই থাকতে হতো। পাহাড়ের বাইরে অন্য কোথাও যাওয়ার অনুমতি ছিল না তার, কারণ সেখানে এমন কিছু গোপন ব্যাপার স্যাপার ছিল যা নিজেদের মধ্যেও জানাজানি হোক তা চাইত না দরবেশ। মূল রহস্য লুকিয়ে ছিল দরবেশের তাঁবু থেকে দূরে পাহাড়ের আরো ভেতরে, যেখানে পাহাড়ের অনেকগুলো উঁচু উঁচু টিলা ছিল। সেই সব টিলার আড়ালে ছিল পাহাড়ের ঘেরা প্রান্তর। হাসান ইদ্রিস দরবেশের সাথে দেখা করার সুযোগ খুঁজছিল, কিন্তু তেমন সুযোগ সে পাচ্ছিল না। কারো কাছে নিজের অভিপ্রায় ব্যক্ত করবে এমন অবস্থাও নেই, কাউকে এই কথা বললেই তাকে সন্দেহ করে বসবে। তাই সে চুপে চুপে সুযোগের অন্বেষণে ছিল। সে জানতো সুযোগ একসময় না একসময় আসবেই। সে সুযোগ এনে দিল রায়াদি। রায়াদিকে অপহরণ করার জন্য কালো মুখোশধারী যাদের বাছাই করেছিল হাসান ইদ্রিস ছিল তাদেরই একজন। রায়াদি সেই নিম্নভূমির সামিয়ানার নিচে আরামপ্রিয় 3 খ্রিস্টানের বিলাসিতার সামগ্রীতে পরিণত হলো। এই 3 জনের যে সর্দার সেই রায়াদিকে বিনোদনের সামগ্রী ছাড়াও বেশ গুরুত্ব দিতে লাগলো তার আভিজাতপূর্ণ আচরণের জন্য। তাই সে চাইতো না এই মেয়ে অন্যের খেলার বস্তুতে পরিণত হোক। রায়াদির সৌন্দর্যের প্রভাব এবং ব্যক্তিত্ব তাকে মোহিত করলো। তার মনে হলো এই মেয়ে কেবল রাজনর্তকই নয়, সম্রাট বা অভিজাত শ্রেণীর কারো অন্তরঙ্গ সান্নিধ্যে জীবন কাটিয়েছে, যে কারণে তার মধ্যে জন্ম নিয়েছে এই ধরনের ব্যক্তিত্ব। তার সৌন্দর্যে চাপল্য নেই, আছে পবিত্রতা এবং নির্মলতার দুর্লভ অস্তিত্ব। সে যে কেবল নর্তকী নয় এটা তার কথাতেও ফুটে উঠত। এক রাতে সর্দার তাকে জিজ্ঞেস করলো, তুমি কি শুধু আমাকে খুশি করার জন্যই নাচো? আমার সাথে রাত কাটাতে তুমি কি আনন্দ পাও? আমার জবাব শুনে আপনি হয়তো খুব খুশি হতে পারবেন না। রায়াদি বলল, সত্যি কথা বললে আপনি খেপে যান কিনা সেই ভয় আছে। না না, ভয়ের কিছু নেই, তুমি তোমার মনের কথা খুলে বলতে পারো, আমি কিছুই মনে করব না। রায়াদি তখন বলল, অসহায়ত্বই আমাকে এক মন ভোলা খেলনা বানিয়ে দিয়েছে। আপনি যখন আশ্বাস দিয়েছেন তখন আমি আমার মনের কথা আপনাকে খোলামেলাই বলতে চাই। সত্যি কথা হলো আপনার প্রতি আমার আছে চরম ঘৃণা। তবু আমি আপনার সব আদেশ এজন্যই মেনে নেই যে এই ছাড়া আমার আর কোনো উপায় নেই। বলতে পারেন আমি আমার অন্তরে আপনাদের ব্যাপারে চরম ঘৃণা লালন করি। তুমি তো জানো তোমার এমন তিক্ত কথার জন্য তোমার মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হতে পারে। সর্দার বলল, আমি তোমার এমন কমনীয় দেহ আর সুন্দর মুখ শকুনের খোরাক বানাতে পারি, জানি, এবং সেটাই হবে আমার জন্য বড় পুরস্কার। রায়াদি বলল, আমার জন্য কঠিন শাস্তি হলো এখানে আমার মাথা এবং দেহের সাথে আছে এবং আপনার মতো শকুন আমার দেহ এবং আত্মা কুরে কুরে খাচ্ছে। আপনি নিজেকে যোদ্ধা বা বীর বলে মনে করেন, আপনার সেই বীরত্ব তো আমি দেখেছি। এক অসহায় বালিকাকে বন্দী করে আপনি খুব গর্ববোধ করছেন।
আপনার তলোয়ার এবং পৌরষ এক অসহায় নারীকে কৃতদাসী বানাতে চাচ্ছে। আমার মনের বিরুদ্ধে আপনি আমার উপর কর্তৃত্ব চালাতে পারেন, কিন্তু আমি আপনার উপর খুশি কিনা এই কথা জিজ্ঞেস করতে পারেন না। বরং আমি এই দাবি করতে পারি, আমার সঙ্গ এবং আমার নাচ আপনার মনে আনন্দ জাগাই। আপনি নন, বরং আমি আপনার উপর অনুগ্রহ করছি। এত কঠিন কথা বলার পরও সর্দার না রেগে বলল, আমি এই শক্তি দিয়ে তোমাকে বশীভূত করতে চাই না, চাই ভালোবাসা দিয়ে তোমার মনে একটু জায়গা করে নিতে। আমি যদি তোমার সামনে সোনা ভর্তি ডালা এনে রেখে দিই, তবে তোমার অনুগ্রহ চাই, তবে কি তুমি আমাকে স্বামী বলে মেনে নেবে? না। রায়ত উত্তর দিল, আমি যে পুরস্কার চাই সেই পুরস্কার তোমার কাছে নেই। সেই পুরস্কার আমার জীবনে একজনই দিয়েছিল, কিন্তু আজ সে বেঁচে নেই। তোমরা তাকে নির্মমভাবে হত্যা করেছ। আমার শরীরের ওপর তার কোনো লোভ লালসা ছিল না। সেই একমাত্র ব্যক্তি যে আমাকে ভালোবাসা দিতে পেরেছিল এবং আমার ভালোবাসা নিতে পেরেছিল। ভালোবাসার কথা তোমাদের মুখে মানায় না। লালসা আর ভালোবাসা এক জিনিস নয়। তোমরা তো সব শকুন, শিয়াল আর নেকড়ে। সেই তোমাকে যে ভালোবাসা দিয়েছিল, যদি আমি তোমাকে সেই ভালোবাসা দেই, তবে আমি না, আমার আত্মা ভালোবাসার পেয়েছো। সে বলল, সেই পবিত্র ভালোবাসা তুমি কোথায় পাবে? প্রকৃত ভালোবাসা দিতে বা পেতে হলে যে ত্যাগ স্বীকার করতে হয়, সেই ত্যাগ তুমি স্বীকার করতে পারবে না। তুমি আমার ভালোবাসা নয়, শরীরের কাঙাল। মিছিমিছি কেন এক নারীকে ভালোবাসার প্রলোভন দেখাচ্ছ? সত্যি বলছি, আমি তোমাকে এই প্রলোভন দেখাচ্ছি না। তোমার জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বলো, তুমি আমার কি পরীক্ষা নিতে চাও? সর্দার দৃঢ় কণ্ঠে কথাগুলো বলে মদের পেয়ালা হাতে তুলে নিল। পেয়ালা মুখে লাগাবে এমন সময় রায়াদি দ্রুত তার কাছ থেকে পেয়ালাটি কেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে দূরে ছুঁড়ে ফেলে দিল। বলল, তুমি অনেক কথা বলেছ, এখন আমার কথা শুনে নাও। মদ তোমার জ্ঞান বুদ্ধি গুলিয়ে দেবে। তোমার মনের আবেগ, ভালোবাসার আলো সব অন্ধকার দিয়ে ঢেকে দেবে। তুমি জানতে চেয়েছো তুমি প্রকৃত ভালোবাসা দিলে আমি তা গ্রহণ করব কিনা। এবার আমার মতামত শুনে নাও। সত্যিকার ভালোবাসা যদি তুমি দিতে পারো, তবে অবশ্যই আমি তা গ্রহণ করব। কিন্তু তুমি আমাকে সত্যি ভালোবাসো তা প্রমাণ করতে হবে। তুমি তোমার প্রকৃত ভালোবাসা দেখাও। যদি আমার আত্মা তোমার ভালোবাসার সুবাস পাই, তবে সে ঠিকই তাতে সাড়া দেবে। তখন আমি তোমার সাথে এই পৃথিবীর যে কোনো প্রান্তে হাসি মুখে ছুটে যাব। যে কোনো বিপদ মাথা পেতে নেব। তোমার সাথে মরুভূমিতে ছুটে বেড়াবো নিশ্চিন্ত মনে। ভালোবাসা পেলে তোমার সঙ্গী হয়ে মরতেও আপত্তি নেই আমার। সর্দার পলক্ষীন চোখে তাকিয়ে রইল তার দিকে। তার এলোমেলো চুল বাতাসে দোল খাচ্ছে, চোখে মায়াময় সম্মোহনী দৃষ্টি। সেখানে বিশ্বাস অবিশ্বাসের সুস্পষ্ট দোলাচল। একটু আগেও যেখানে ছিল সীমাহীন অবজ্ঞা এবং ঘৃণা, আর সেই ঘৃণা কতটা নির্ভয়ে প্রকাশ করলো মেয়েটি। এমন সরলতা কেবল তার পক্ষে প্রকাশ করা সম্ভব, যার মধ্যে এখনো মানবিক প্রেমপ্রীতি এবং মায়ার আবেশ রয়েছে। তার হাত থেকে মেয়েটি যখন মদের পেয়ালা কেড়ে নিয়ে দূরে ফেলে দিল, তখনই তার ভেতরটা কেমন যেন নড়ে উঠল। তার পৌরুষ এবং চেতনা শিথিল হয়ে এলো। সে এমন অসহায় বোধ করল যে তার নিজের উপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। এই মেয়ে যেন তাকে জাদু করেছে। এখন তার কথাই উঠবস করা ছাড়া তার আর কিছুই করার নেই। এটা পুরুষের স্বভাব যে সে 10 জন লোকের সাথে লড়াই করতে পারে, বাঘের সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু যে নারীকে সে পছন্দ করে সে যদি একবার বলে আমি তোমাকে ঘৃণা করি, তখন সেই পুরুষ বালির স্তূপের মতো ধসে যায়। সর্দারের মনের অবস্থাও এখন অনেকটা সেই রকম। যে লোক যুদ্ধের ময়দানে মৃত্যুর সাথে লড়েছে, সে এখন এক নারীর কাছে আত্মসমর্পণ করে বসে আছে। আমি তোমাকে আমার কোনো সাথীর খেলনা হতে দেব না। আমি এটাকে সাদরে গ্রহণ করি। রায়াদি বলল, আমি আত্মহত্যা করব না, কারণ এটা ভীরুতা। আমি পালাবার চেষ্টাও করব না, কারণ পালিয়ে যাওয়ার মতো কোনো জায়গা আমার নেই। আমি তোমাকে ছলনাও করব না, কারণ ছলনা করার প্রয়োজন আমার ফুরিয়ে গেছে। আমার আত্মা মরে গিয়েছিল, যদি তাকে তুমি বাঁচিয়ে তুলতে পারো তবে তা তোমারই থাকবে। সে রায়াদের একটি হাত চেপে ধরে বলল, আজ আমি প্রথম অনুভব করলাম তোমার মনে কত ব্যথা ও জ্বালা। আমি তোমার ব্যথার সাথে হতে চাই। রায়াদি যেন নতুন করে জীবন পেল। সে তার প্রিয় ব্যথাতুর একটি গান গুনগুনিয়ে সুর তুলল। তুমি তো নর্তকী জানতাম, গান গাইতেও পারো? হ্যাঁ, আমি গানও পারি। রায়াদি বলল, কিন্তু সেই গান গাই যাতে বেদনা আছে, কষ্টের কান্না আছে। সে গুনগুন করে গাইতে লাগলো। কাফেলা চলছে হেজাজের পথে। গান তো নয়, রায়াদের কণ্ঠ থেকে ঝরে পড়ছিল অন্তর নিংড়ানো কান্নার ব্যাকুল ধ্বনি। গানের ভাষায় মূর্ত হয়ে উঠেছিল তার ভালোবাসা, তার অন্তরের বেদনা এবং কষ্ট। তার স্বপ্নেই সে রাজকুমার যেন তাকে আবার আশা এবং আলোর পথে টেনে নিয়ে যাচ্ছে। হেজাজের পথে শহীদ হওয়া রাজকুমারের হাত ধরে সে হেঁটে যাচ্ছিল চন্দ্রলোকিত মরুভূমি মাড়িয়ে। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল অশ্রু। সামিয়ানার ভেতরের পরিবেশ পাল্টে গেল। সেখানে এখন করুণ সুরের অবিচ্ছিন্ন ধারা বয়ে যাচ্ছে। রায়াদি আপন মনে গান গেয়ে যাচ্ছে।
ক্রমে তার গান এবং তাল আরো বেদনাময় হয়ে উঠল। একসময় রায়াদি বিস্ময়ের সাথে লক্ষ্য করলো খ্রিস্টান সর্দারের চোখ ঘুমে ঢুলুঢুলু করছে। সর্দার অনুভব করলো এমন ঘুমের ভাব তার আগে কখনো আসেনি। প্রতি রাতে সে মদ খেয়ে বেহুশ হয়ে যেত এবং সেই মাতাল অবস্থাতেই সে ঘুমিয়ে যেত। আজ সে মদ পান করেনি, কিন্তু ঘুম তার ঠিকই চেতনার রাজ্য থেকে দূরে টেনে নিয়ে যাচ্ছিল। যখন সে গভীর ঘুমে তলিয়ে গেল, তখন রায়াদি গান থামিয়ে তার দিকে অপলক চোখে তাকিয়ে রইল। লোকটি পালঙ্কের উপর শুয়েছিল। সেদিকে তাকিয়ে রায়াদির মনে একই সাথে জমা হচ্ছিল ক্ষোভ, ঘৃণা, প্রেম এবং সহানুভূতির বিচিত্র ভাব। বারবার তার চেহারা পাল্টে যাচ্ছিল। অনেকক্ষণ নীরবে সেই লোকটির দিকে তাকিয়ে রইল। একসময় কোমর থেকে খঞ্জর বের করে শক্ত মুঠোতে ধারণ করল। তারপর খঞ্জর বাগিয়ে সে এগিয়ে গেল ঘুমন্ত খ্রিস্টানের দিকে। সে খঞ্জরের মাথা খ্রিস্টানের গর্দানের শাহরাগের কাছে নিল। কি মনে করে সেই খঞ্জর ঘুরিয়ে নিজের বুকের উপর ধরল। আবার সেখান থেকে খঞ্জর সরিয়ে খ্রিস্টানের গর্দান বরাবর হাত ওঠালো। এ সময় তাঁবুর দরজায় কেউ চুপ থাকার সূচক ইঙ্গিত করে বলল, "শ্!" রায়দি দ্রুত খঞ্জর সরিয়ে তাকালো দরজার দিকে। দেখলো সামিয়ানার পর্দা ধরে দাঁড়িয়ে আছে সেই যুবক, যাকে সে খ্রিস্টানদের বন্ধু ভাবলেও সে ছিল আইয়ুবের গোয়েন্দা হাসান ইদ্রিস। হাসান ইদ্রিস ইশারায় রায়দিকে নিজের কাছে ডাকলো। রায়াদি খঞ্জরটি খাপে পরে কোমরে গুজে নিল, তারপর এগুলো তার দিকে। হাসান ইদ্রিস অনুচ্চ কণ্ঠে বলল, "বাইরে এসো, গুরুত্বপূর্ণ কথা আছে।" রায়াদি প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকালো তার দিকে। যাবে কি যাবে না যেন সিদ্ধান্ত নিতে পারছে না। হাসান ইদ্রিস আবারও তাকে ইশারা করলো। রায়াদি সব দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে তাঁবুর বাইরে পা রাখল। হাসান ইদ্রিস তাকে বলল, "আজ রাতে এই লোক একা এই তাঁবুতে রয়েছে। অন্যরা অনেক দিনের জন্য দূরে চলে গেছে। এই ব্যক্তি আমার হেফাজতে আছে। ঘুমন্ত লোককে আমরা হত্যা করি না। একে যে হত্যা করবে সে আমার হাতে মারা যাবে। তুমি তো তাকে বলেছো আমি আত্মহত্যা করব না, কারণ এটা ভীরুতা। আমি পালাবও না, কারণ পালাবার মতো কোনো জায়গা আমার নেই। আর আমি ছলনাও করব না। কিন্তু তুমি ঘুমন্ত লোককে হত্যা করতে চাচ্ছ, এটা কি প্রতারণা এবং ছলনা নয়? তুমি কি তাকে বলে দেবে যে আমি তাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করতে চেয়েছিলাম, তার গর্দানে খঞ্জর ধরেছিলাম?" রায়াদি প্রশ্ন করলো এবং দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, "বলে দিও, তখন সে আমাকে হত্যা করবে আর তাতেই আমার মঙ্গল হবে। সে তোমাকেও পুরস্কার দেবে আর তাতে তোমারও লাভ হবে। এই লোককে আমিও দারুণ ঘৃণা করি। তুমি যেমন ঘৃণা করো তার চেয়ে বেশি।" হাসান ইদ্রিস বলল, "তবু আমি তাকে হত্যা করিনি এবং কিছুই বলবো না। এমনকি তুমি যে তাকে হত্যা করতে চেয়েছিলে তাও তাকে বলবো না। এর বিনিময়ে তুমি আমার কাছে কি পুরস্কার চাইবে?" রায়াদি প্রশ্ন করল, "আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। তুমি কি আমাকেই পুরস্কার হিসেবে গ্রহণ করতে চাও?" "না, না।" হাসান ইদ্রিস বলল, "আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই। আমি কেন ঘৃণা করার পরও তাকে হত্যা করছে না জানতে চাও?" রায়াদি বলল, "বলো।" সে রায়াদিকে একটু দূরে নিয়ে গেল এবং স্বর পাল্টে তাকে বলল, "আমিও তোমার মতো হেজাজের এক মুসাফির। আমি যেই রাতে তোমাকে ছিনিয়ে এনেছিলাম, সেই রাতেই তুমি আমাদেরকে তোমার জীবন কাহিনী শুনিয়েছিলে। তুমি তোমার মনের আবেগ গোপন না করে আমাদের সামনে সবটাই প্রকাশ করেছিলে। আমি তখন থেকেই চিন্তা করছিলাম তোমাকে পুণ্য লাভের এমন পথ বাতলে দেব যাতে আল্লাহ খুশি হন। কেন তুমি এমন চিন্তা করতে গেলে?" রায়াদি প্রশ্ন করল। হাসান ইদ্রিস বলল, "কারণ আমিও তোমার মতো হেজাজের মুসাফির। বিশেষ প্রয়োজনে আমি এই খ্রিস্টানদের সাথে আছি। কাজ শেষ হলেই আমি আমার পথে পা বাড়াবো। কাজটা কি সে কথা তোমাকে বলতে চাই।" হাসান ইদ্রিস বলে যেতে লাগলো। গভীর মনোযোগের সাথে তার কথা শুনতে লাগলো রায়াদি। হাসান ইদ্রিসের কথা রায়াদি মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে লাগলো। সুলতান আইয়ুবের এই গোয়েন্দা জানতো তাকে কি কথা বলতে হবে। অল্পক্ষণের মধ্যেই সে এই সুন্দরী নারীর হৃদয় জয় করে নিল। হাসান ইদ্রিস তাকে বলল, "এবার তুমি চলে যাও। এই খ্রিস্টানের মন জুগিয়ে ছাড়ার চেষ্টা করো। তাকে হত্যা করে নয়, বাঁচিয়ে রেখেই আমাদের কাজ হাসিল করতে হবে।" রায়াদি তার কাছ থেকে যেতে চাচ্ছিল না। হাসান ইদ্রিস তাকে জোর করে যেতে বাধ্য করল। রায়াদি নতুন এক স্বপ্ন নিয়ে সেরে গেল সেখান থেকে। তারা ৩-৪ দিন এভাবেই রাতে গোপনে দেখা করলো। হাসান ইদ্রিস রায়াদিকে নতুন প্রেরণা এবং স্বপ্ন কল্পনার জাদুতে আচ্ছন্ন করে দিল। রায়াদি তাকে হেজাজের কথা জিজ্ঞেস করত। হাসান ইদ্রিস আবেগময় ভঙ্গিতে তাকে শোনাতো হেজাজের আকর্ষণীয় বর্ণনা। দিনের বেলায় হাসান ইদ্রিস চেষ্টা করত যেখানে তাকে যেতে দেওয়া হয় না সেখানে আসলে কি তা জানতে, কিন্তু এই পর্যন্ত সে কিছুই জানতে পারেনি। এক রাতে সেই রায়াদিকে বলল, "এই লোকেরা পাহাড়ের মধ্যে কিছু লুকিয়ে রেখেছে। তারা এখানে কি লুকিয়ে রেখেছে সেই কথাই আমি জানতে চাই।" "কেন এখনো জানতে পারোনি এখানে কি আছে?" "আমি তো সে খবর এরই মধ্যে সংগ্রহ করে ফেলেছি। এখানে আছে যুদ্ধের সাজ সরঞ্জাম,
সর্দার আমাকে বলেছে এখানে আগ্নেয়াস্ত্র এবং আগুন জ্বালানোর জন্য পেট্রোল জাতীয় তেলের বিশাল ভান্ডার গড়ে তোলা হয়েছে। এত বেশি তেল এখানে জমা রাখা হয়েছে যে আশেপাশে মুসলমানদের সমস্ত শহর আগুন দিয়ে পুড়িয়েও তা শেষ হবে না। নিঃসন্দেহে এখন আমি সর্দারের কৃতদাসী এবং আশ্রিতা, কিন্তু সেও আমার এমন বাধ্য যে সে আমার হুকুমের তাবেদার হয়ে গেছে। তুমি কি এতে খুশি যে তোমার মনিব তোমার চাকরের মতো বাধ্য? না। রায়াদি উদাস ভঙ্গিতে উত্তর দিল, আমার আত্মা কখনো এতে খুশি হতে পারে না। আমাকে যারা হেজাজের পথ থেকে ধরে এনেছিল তারা বলেছিল খোদা তোমার প্রতি অসন্তুষ্ট, তুমি এমন নেকির কাজ করো যাতে খোদা তোমার গুনাহ ক্ষমা করে দেয়। আমি তো সেই নেকি লাভের জন্যই হেজাজের পথে রওনা হয়েছিলাম। যে আমাকে হেজাজে নিয়ে যাচ্ছিল সে বলেছিল আমরা হজ করে পাক পবিত্র হয়ে যাব আর সেখানেই বিয়ে করে পবিত্র জীবন যাপন করব। কিন্তু আমি তো এখন আরো পাপের মধ্যে ডুবে যাচ্ছি, হয়তো এই জন্য আল্লাহ আমাকে আরো শাস্তি দিবেন। না, এখন তুমি যে কাজ করছো তাতে আল্লাহ খুশি হবেন। জমজমের পানি নয়, তোমাকে পবিত্র করবে আগুন। হাসান ইদ্রিস হেসে বলল, তুমি হেজাজ যেতে পারোনি তাতে দুঃখ করো না। তুমি হেজাজের অনুসারীদের সাহায্য করো, আল্লাহ তোমার প্রতি খুশি হবেন। তাতেই তোমার আত্মা পবিত্র হয়ে যাবে, তুমিও মুক্তি পাবে। কে সেই হেজাজের অনুসারী? রায়াদি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কাকে আমি সাহায্য করব, কিভাবে করব? আর তুমি কোন আগুনের কথা বলছো, যে আগুন আমাকে পবিত্র করতে পারে? হেজাজের অনুসারী সুলতান আইবি। হাসান ইদ্রিস বলল, আর আগুন হচ্ছে যুদ্ধের দাবানল। এই পাহাড়ের মধ্যে যুদ্ধের যে সরঞ্জাম জমা করা হয়েছে তুমি আমাকে সেখানে পৌঁছে দাও, এতেই তুমি প্রকৃত কল্যাণ এবং মুক্তির সন্ধান পাবে। তোমার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। রায়াদি জানতে চাইল সুলতান আইবি সম্পর্কে। হাসান ইদ্রিস তাকে শোনালো সুলতান আইবির সংকল্পের কথা। সে তাকে খ্রিস্টানদের পরিকল্পনার কথাও জানালো। মুসলমানদের বাঁচানোর জন্য আইবির চাঁদবাজ বাহিনী কি করতে চাচ্ছে খুলে বলল তাকে। এতে খ্রিস্টানদের প্রতি রায়াদের ঘৃণা এবং ক্ষোভ আরো বাড়ল। হাসান ইদ্রিসের কথা শুনে সে বুঝতে পারল হক এবং বাতিলের লড়াইটা আসলে কি এবং কেন এই সংঘর্ষ হকের পথে থাকা জরুরি। পরের দিন হাসান ইদ্রিস দেখল রায়াদি ঘোড়ার পিঠে চড়ে খ্রিস্টান সর্দারের সাথে কোথাও যাচ্ছে। ওরা যেদিকে যাচ্ছিল সেদিকে হাসান ইদ্রিসের যাওয়া নিষেধ। হাসান বুঝলো রায়াদি কাজে নেমে পড়েছে। রাতে রায়াদি সর্দারকে ঘুম পাড়িয়ে তাঁবুর বাইরে এলো। সে জানে সর্দারের এই ঘুম সহজে ভাঙবে না, কারণ হাসান ইদ্রিস তাকে একটা ছোট পাউডারের কৌটা দিয়েছিল। বলেছিল এখান থেকে কিছু পাউডার মদের সাথে মিশিয়ে সর্দারকে পান করাবে। ভয় নেই, এতে সর্দার মরবে না, তবে আরামে ঘুম হবে। সেই পাউডার সে আজ মদের সাথে মিশিয়ে খাইয়েছে সর্দারকে। তাঁবু থেকে বেরিয়ে রায়াদি সেখানে গিয়ে পৌঁছালো যেখানে হাসান ইদ্রিস তার জন্য অপেক্ষা করছিল। রায়াদি বলল সেখানে বিরাট আকারের পর্বত গহ্বর। খ্রিস্টানরা খোদাই করে আরো প্রশস্ত এবং বিস্তৃত করে রেখেছে। লম্বা চওড়া এত বড় গহ্বর যে মুখ থেকে তার সবটা দেখা যায় না। তুমি কি গহ্বরের ভেতরে ঢুকেছিলে? হ্যাঁ, সেখানে আমি হাজার হাজার পেট্রোলের মটকা এবং হাড়ি দেখেছি। সেই সাথে আছে তীর ধনুক, বর্ষা, তলোয়ার, খাদ্য সামগ্রী, তাঁবু, কাপড় এবং অপরিমেয় জিনিসপত্র। তিনি তোমাকে সেখানে নিলেন, কেন নেবেন না? আমি কি তার শত্রু? আমি তো তার রানী। আমি সর্দারের কাছে শিশুর মতো বায়না ধরলাম, বললাম যে পাহাড়ের পাশে তোমরা অস্ত্র ভান্ডার গড়ে তুলেছ, আমি সেখানে যাব। আমি দেখতে চাই আমার হবু স্বামী আমাকে যা বলছে তা সত্যি নাকি, নাকি আমাকে পটানোর জন্য গপ্প মারছে। তিনি বললেন, নিশ্চয়ই দেখবে। কাল সকালেই আমি তোমাকে সেখানে বেড়াতে নিয়ে যাব, কিন্তু সাবধান, সেখানে যা দেখবে তা নিয়ে কারোর সাথে গল্প জুড়ে দিও না। আমি বললাম, তুমি আমাকে এত বোবা ভাবো কেন? এগুলো যে গোপন জিনিস তাকে আমি জানি না। তারপর সকালে ঘুম থেকে উঠে সত্যি সত্যি তিনি আমাকে সেখানে নিয়ে গেলেন। ওখানে সেই অস্ত্র ভান্ডারের নিরাপত্তার জন্য তারা কি ব্যবস্থা নিয়েছে জানতে চাইল হাসান ইদ্রিস। গহ্বরের সামনে দুজন প্রহরী দাঁড়িয়ে থাকতে দেখেছি। রায়াদি বলল, তাতে গহ্বরের মুখ খোলা, আর গহ্বর থেকে 150-200 গজ দূরে প্রহরীদের থাকার জন্য একটা ক্যাম্প আছে। ডিউটি শেষ হলে পাহারাদাররা ওখানেই বিশ্রাম নেয়। ক্যাম্পের সামনে সামান্য দূরে দেখলাম একটা তাঁবু। তাঁবুর বাইরে এক বুড়ো লোক বসে ঝিমোচ্ছে। সর্দার তাকে পা দিয়ে গুঁতো দিয়ে সচেতন করে বলল, কি খবর দরবার সাহেব? কোনো কষ্ট হচ্ছে না তো? সময় মতো খাওয়া দাওয়া পাচ্ছ তো? বৃদ্ধ দুর্বল স্বরে বলল, জনাব, আমাকে কবে মুক্তি দেবেন? আমাকে এখন যেতে দিন। সর্দার অবজ্ঞার স্বরে বলল, আর কটা দিন অপেক্ষা করো। এত অধৈর্য হচ্ছে কেন? ধৈর্য ধরো, অনেক পুরস্কার পাবে। এটা সম্ভবত সেই দরবেশ যার কথা তুমি আমাকে বলেছিলে। হ্যাঁ, হাসান ইদ্রিস বলল, এটা খ্রিস্টানদের সেই প্রতারণা, যে প্রতারণা মুসলবাসী এবং মুসলের আমির ইয়াজউদ্দিনকে আচ্ছন্ন করে রেখেছে।
রায়াদি হাসানের মুখের দিকে তাকিয়ে বলল, তোমার খবর তো এনে দিলাম, এবার বলো আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। হ্যাঁ রায়াদি, আল্লাহ বড়ই ক্ষমাশীল মেহেরবান, নিশ্চয় তিনি তোমার গুনাহ খাতা মাফ করে দেবেন। এসো আমরা দুজন আমাদের সফলতা এবং আমাদের অনিচ্ছাকৃত এবং ইচ্ছাকৃত পাপের জন্য তওবা করে তার কাছে ক্ষমা চাই। মোনাজাত শেষ হলে দুজন যাত্রা করল। অতি সাবধানে পা ফেলছে ওরা। রাতের আধার তাদেরকে সাহায্য করছে। তারা পাহাড়ের সরু গলি দিয়ে চলতে চলতে থেমে যেত। চারিদিকে সতর্ক দৃষ্টি ফেলে দেখে নিত ভালো করে, তারপর আবার পথ চলতো। দিনের বেলা ঘোড়ায় চড়ে গিয়েছিল বলে জায়গাটা কাছেই মনে হয়েছিল রায়াদির। এখন হাঁটতে গিয়ে অনুভব করলো দূর মোটামুটি মন্দ নয়। একসময় তারা পৌঁছে গেল গন্তব্যস্থলে। হাসান দূর থেকেই দেখতে পেল গুহার মুখে দাঁড়িয়ে আছে দুই প্রহরী। তাদের পাশে মশাল জ্বলছে। মশালের লাঠি মাটিতে পোঁতা। হাসান ইদ্রিস পা টিপে টিপে পাহারাদারদের একদম কাছাকাছি পৌঁছে গেল। রায়াদিকে একটু দূরে সরিয়ে রেখে এক পাথরের আড়ালে বসে গেল সে। তারপর প্রহরীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আস্তে করে একটা কাশি দিল। এক প্রহরী চমকে উঠে বলল, কে? হাসান এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে চুপ করে রইল। প্রহরী সন্দেহের দোলায় দুলতে দুলতে দুপা এগিয়ে গেল। অন্ধকারের জন্য সে কিছুই দেখতে পাচ্ছিল না। প্রহরী আরো কয়েক কদম এগিয়ে পাথরের পাশে এসে দাঁড়িয়ে গেল। হাসান ইদ্রিস সন্তর্পণে উঠে দাঁড়িয়ে পিছন থেকে তার গলায় এমন জোরে চেপে ধরল যে তার আর শব্দ করার উপায় রইল না। হাসান এক হাতে প্রহরীর গলা পেঁচিয়ে রেখে অন্য হাতে খঞ্জর দিয়ে তার বুকে 2-3 ঘা বসিয়ে দিল। ফিনকি দিয়ে রক্ত ছুটল, কিন্তু তার শরীর নিথর হওয়ার আগ পর্যন্ত ওভাবেই সে প্রহরীর গলা চেপে ধরে রাখল। যখন বুঝলো আর কোনোদিন নড়াচড়া করতে পারবে না সে, তখন হাসান লাশটি আস্তে আস্তে নামিয়ে রাখলো মাটিতে। এরপর হাসান ইদ্রিস লাশটি টেনে পাথরের আড়ালে নিয়ে গেল। লাশটি ওখানে নিয়ে সে নিজেও সেই পাথরের আড়ালে আবার বসে পড়ল। সেখানে বসেই সে অপেক্ষা করতে লাগলো অপর প্রহরীর জন্য। সাথীকে ফিরতে না দেখে অপর প্রহরী তাকে ডাকতে লাগলো, কিন্তু কেউ তার ডাকের উত্তর দিল না। সেই প্রহরী ব্যাপার কি দেখার জন্য এবার নিজেই ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। পাথরের কাছে এসে সেও আগের প্রহরীর মতো থমকে দাঁড়িয়ে চারিদিক দেখতে লাগলো, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না সে। খুঁজতে গিয়ে তার মনে হলো অন্ধকারে তার মাটির সামনে কি যেন পড়ে আছে। সে 2 পা এগিয়ে পড়ে থাকা জিনিসটার কাছে গিয়ে তার সাথীকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পেল। সে ঝুঁকে তাকে দেখতে গেল, আর এই সুযোগে হাসান ইদ্রিস তার গলায় এমন ফাঁস লাগিয়ে দিল যে তার আর চিৎকার করার সুযোগ রইল না। হাসান দ্বিতীয় প্রহরীকে পাকড়াও করতেই রায়াদি তার লুকানো জায়গা থেকে বেরিয়ে এলো এবং অপেক্ষা না করে দ্রুত ছুটে গেল গুহামুখের মশালের কাছে। সে একটি মশাল মাটি থেকে উঠিয়ে নিয়ে গুহার ভেতর ঢুকে গেল। হাসান ইদ্রিস দ্বিতীয় প্রহরীকে হত্যা করে উঠে দাঁড়ালো। তার অন্য সঙ্গীরা তখন ক্যাম্পের মধ্যে ঘুমিয়ে আছে। গুহার মুখে কি ঘটছে তারা কিছুই জানতে পারল না। হাসান ইদ্রিস আস্তে করে ডাকলো রায়াদিকে, কিন্তু রায়াদির কোনো সাড়া নেই। যেখানে তাকে রেখে গিয়েছিল সেখানে নেই রায়াদি। হাসান এবার ছুটল গুহার মুখের দিকে। দেখলো সেখানকার একটি মশাল উধাও। যা বোঝার বুঝে গেল হাসান। সে কাল বিলম্ব না করে অপর মশালটি হাতে নিয়ে ঢুকে গেল গুহার মধ্যে। ইতিমধ্যে গুহার মধ্যে জ্বলে উঠল আলো। হাসান দেখলো রায়াদি দৌড়ে বাইরে চলে আসছে। তার কাপড়ে আগুন ধরে গেছে। সে ছুটছে পাগলের মতো। ঘটনা হচ্ছে, রায়াদি গুহার মধ্যে ঢুকেই দেখতে পেল হাজার হাজার পেট্রোলের ড্রাম এবং হাঁড়ি। এতে আগুন দিলে কি ঘটবে জানা ছিল না রায়াদির। সে আবেগের চোটে এক হাঁড়ির মুখে মশাল ঠেসে ধরল। সঙ্গে সঙ্গে জ্বলে উঠল আগুন। সে জানত না এই তেল দপ করে জ্বলে ওঠে এক মুহূর্তেই কেমন করে ছড়িয়ে পড়ে। ফলে আগুন রায়াদিকে ঘিরে ফেলল এবং তার পরনের কাপড়েও আগুন লেগে গেল। হাসান ইদ্রিস ছুটল রায়াদিকে বাঁচাতে। সে যখন তাকে ধরল ততক্ষণে তার সুন্দর দেহ খামচে ধরেছে লকলকে আগুন। তার রেশমের মতো কোমল চুল পুড়ে ছাই হয়ে গেল। হাসান ইদ্রিস তার পোড়া শরীর জড়িয়ে ধরে মাটিতে গড়াগড়ি খেল। রায়াদের কাপড়ের আগুন নেভাতে গিয়ে নিজের হাত পুড়িয়ে ফেলল। কাপড়ের আগুন নিভলেও অগ্নিদগ্ধ রায়াদি তখন জ্ঞান হারিয়েছে। পুড়ে গেছে শরীরের বিভিন্ন অংশ। চোখ ঝলসে গেছে, পুড়ে গেছে চোখের ভুরু। হাসান অজ্ঞান রায়াদিকে কাঁধে তুলে নিল। তারপর প্রাণপণে দৌড় দিল গুহার মুখের দিকে। গুহার ভেতর তখন প্রলয় চলছে। ভীষণ শব্দ করে ফাটছে তেলের ড্রাম এবং হাঁড়ি। এক ড্রাম থেকে আরেক ড্রাম, এক হাঁড়ি থেকে আরেক হাঁড়িতে ছুটছে আগুন। মাটির মটকা এবং হাঁড়িগুলো ভীষণ শব্দ ফাটছে, আর তাতে কেঁপে উঠছে মাটি এবং পাহাড়। হাজার হাজার মন পেট্রোলের মটকা এবং হাঁড়ি তখন একসঙ্গেই ফাটতে লাগলো। তখন গুহার মাটি এবং পাথর খসে খসে পড়তে লাগলো তার ওপর। খ্রিস্টানদের সমস্ত অস্ত্রশস্ত্র, তাঁবু এবং খাদ্য সামগ্রী তাতে পুড়ে ভস্ম হয়ে গেল। বোমার মতো বিকট শব্দে কেঁপে উঠল মুসেল শহরও।
মুসলবাসীদের মনে সৃষ্টি হলো অজানা আতঙ্ক। কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে গেল গুহামুখ। ভাগ্যিস রায়দিকে কাঁধে নিয়ে হাসান ইদ্রিস ততক্ষণে বেরিয়ে এসেছিল গুহা থেকে। নিষিদ্ধ এলাকার বাইরে যাওয়ার গোপন পথ জানা ছিল হাসানের। সে রায়দিকে কাঁধে নিয়ে ছুটল, ইচ্ছে এই অভিশপ্ত পাহাড়ের ধ্বংসের হাত থেকে প্রাণ নিয়ে পালানো। ফলে পেছনে কি ঘটছে না ঘটছে দেখার সুযোগ রইল না তার। সে ছুটছে তো ছুটছেই। শহরের মধ্যে প্রবেশ করতে পারল না হাসান, কারণ শহরের দরজা তখন বন্ধ। সে মুসেল শহরকে পাশ কাটিয়ে ছুটল নসিবার দিকে। একসময় তারা বিপদসীমা অতিক্রম করে গেল। তখনও তার কাঁধে চেপে আছে রায়াদি। একজন সমুক্ত মেয়েকে কাঁধে নিয়ে এত দূর দৌড়ে এসে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল হাসান ইদ্রিস। সে রাস্তার পাশে ঘাসের উপর রায়াদিকে মাটিতে শুইয়ে দিল। রায়াদি ফিসফিস করে কি যেন বলছিল। হাসান মাটিতে বসে পড়ে কান পাতল সেদিকে। রায়াদি তখন বলছে, আগুন আমাকে পবিত্র করে দিয়েছে। আকাশে ততক্ষণে চাঁদ উঠেছে। সে আলোয় সে রায়াদির চেহারায় দৃষ্টি ফেলল। তার মনে হলো সে হাসছে এবং স্বপ্নের ঘরে বিড়বিড় করে বলছে, হেজাজের দিকে চলেছে কাফেলা, সেখানে গিয়ে আমার বিয়ে হবে। রায়াদি, রায়াদি, হাসান ইদ্রিস তাকে ডাকল। আল্লাহ আমার গুনাহ ক্ষমা করেছেন তো? রায়াদি চোখ খুলে জিজ্ঞেস করলো। হাসান ইদ্রিস বলল, রায়াদি তুমি ঠিক আছো তো? আল্লাহর হাজার শুকর যে তোমার জ্ঞান ফিরে এসেছে। রায়াদি উঠে বসলো এবং তার বাহু সামনের দিকে বাড়িয়ে ধরে বলল, দেখো দেখো, সে যাচ্ছে। দেখো, হেজাজের কাফেলা যাচ্ছে, আমিও যাব তাদের সাথে। রায়াদি একদিকে ঢলে পড়ল। হাসান ইদ্রিস তার বাহু ধরে ঝাঁকি দিয়ে ডাকলো, রায়াদি, রায়াদি। কিন্তু রায়াদির সময় তখন ফুরিয়ে গেছে। তার নাড়ির স্পন্দন থেমে গেল। রায়াদির আত্মা দেহের খাঁচা থেকে উড়াল দিল হেজাজের কাফেলার সাথে। হাসান ইদ্রিস বালি খোঁড়ে খবর খোদাই করলো রায়াদির জন্য। সকাল হওয়ার আগেই রায়াদির শরীরের মাপে সে 2.5 ফুট গভীর এক গর্ত খনন করে সেই গর্তে শুয়ে দিল রায়াদিকে, আর তাতে মাটি চাপা দিয়ে আবার পথে নামল। কয়েকদিন পরের কথা। সুলতান আইবি একদিন সংবাদ পেলেন খ্রিস্টানদের সামরিক সম্ভার এবং রসদপত্র সব ধ্বংস হয়ে গেছে। তিনি তখন আল খালিদের দিকে অভিযান চালাচ্ছিলেন। আল খালিদ একটা বড় রাজ্য। এর শাসক ছিল শাহ আরমান। সুলতান একদিন খবর পেলেন আল খালিদের শাসক শাহ আরমান মুসলিমের আমির ইয়াজউদ্দিনকে হারজাম নামক স্থানে দাওয়াত দিয়েছেন। তাদের এই সাক্ষাতের উদ্দেশ্য সুলতান আইবির বিরুদ্ধে যুদ্ধের সময় পরস্পরকে সাহায্যের চুক্তি করা। সুলতান আইবি এই সংবাদ জানতে পেরে আল খালিদে অভিযান চালানোর সিদ্ধান্ত নিলেন। তিনি যখন আল খালিদ অবরোধ করার জন্য অভিযান নিয়ে যাচ্ছেন, তখনই তিনি প্রতিমধ্যে পেলেন খবর খ্রিস্টানদের সমুদায় সামরিক রসদ সম্ভার ধ্বংস হয়ে গেছে। খ্রিস্টানদের জন্য এই আঘাত ছিল বড় মর্মান্তিক এবং মারাত্মক। তাদের পরিকল্পনা ছিল মুসলমানদের নিয়ন্ত্রিত এলাকায় কোনো পাহাড়ের গুহায় বিশাল অস্ত্র ভাণ্ডার গড়ে তোলা, যাতে লড়াইয়ের সময় সেখান থেকে আশাতীত সাহায্য পাওয়া যায়। এই জন্য তারা অনেক খুঁজে এই পাহাড়ের গুহাটি আবিষ্কার করে। তারপর তাদের অনুগত এক আলেমকে দরবেশ সাজিয়ে ওখানে প্রেরণ করে পরিবেশ তৈরির জন্য। এরপর তারা গোপনে গোপনে অস্ত্রশস্ত্র এবং যুদ্ধের যাবতীয় রসদ সম্ভার জমা করতে থাকে। তারা এই গহ্বরে এত অধিক সংখ্যক অস্ত্রশস্ত্র, জ্বালানি এবং পেট্রোলের মটকা লুকিয়ে রেখেছিল, যা দিয়ে আশেপাশের সমস্ত মুসলিম রাজ্যগুলো কেন্না এবং সেনানিবাস ধ্বংসস্তূপে পরিণত করা সম্ভব ছিল। ইয়াজউদ্দিন এখন সুলতান আইবির বিরুদ্ধে খ্রিস্টান বাহিনীর আগমনের অপেক্ষা করছিল। সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর দরবেশ পাহাড়ে আশ্রয় নিয়েছিল। কথা ছিল, খ্রিস্টান বাহিনী এলে তিনি মুসলের সৈন্যবাহিনীকে অভিযানের ইঙ্গিত দেবেন। খ্রিস্টানদের পরিকল্পনা ছিল, ইয়াজউদ্দিন অভিযানে বেরোলে তাদের সহায়তা করবে খ্রিস্টান বাহিনী। যুদ্ধ পরিচালিত হবে ইয়াজউদ্দিনের নামে, কিন্তু মূল যুদ্ধ করবে খ্রিস্টানরা। এদিকে ইয়াজউদ্দিন মুসল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর তার রাজধানী পাহারা দিয়ার নাম করে মুসলে থেকে যাবে খ্রিস্টান বাহিনীর একটা অংশ, এবং তখন থেকেই তারা নিয়ন্ত্রণ করবে মুসেল। ইয়াজউদ্দিন একবার বেরিয়ে যাওয়ার পর আর কোনোদিন যেন সে মুসলে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করবে এই বাহিনী। কিন্তু খ্রিস্টানদের সমস্ত পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেল। আইবির এক গোয়েন্দা তার সমস্ত রসদ সামগ্রী ধ্বংস করে দিয়েছে। যেহেতু এইসব যুদ্ধাস্ত্র এবং সাজ সরঞ্জাম পাহাড়ের গভীরে বিশাল এবং গহ্বরে সঞ্চিত রক্ষিত ছিল, এই জন্য কারো পক্ষে জানা সম্ভব ছিল না সেই রাতে পাহাড়ে কি ঘটেছে। বিস্ফোরণের ফলে দূর দূরান্ত পর্যন্ত মাটি কেঁপে উঠেছে। বিকট আওয়াজে ভূকম্পন হয়েছে। মানুষ ভেবেছে বড় রকমের ভূমিকম্প ঘটে গেছে পাহাড় এবং সন্নিহিত এলাকায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খ্রিস্টানরা। তারা কাউকে বলতেও পারছে না যে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে, কারণ পুরো ব্যাপারটাই ছিল গোপন। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিমের শাসক ইয়াজউদ্দিন। তিনি জানতেন তার সবচেয়ে বড় বন্ধু খ্রিস্টানরা তাকে সাহায্য করার জন্য পাহাড়ে অস্ত্রের মজুদ গড়ে তুলেছে।
এই অস্ত্র আইয়ুবের বিরুদ্ধে লড়াইতে তার কাজে আসবে, কিন্তু তিনি জানতেন না কি পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ খ্রিস্টানরা ওখানে জমা করেছে। এই ঘটনায় ইয়াজউদ্দিনের কোমর ভেঙে গেল। খ্রিস্টানদের সাথে তার যে চুক্তি হয়েছিল, এই ঘটনার পরও তারা তাকে সেই সহায়তা দেবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়ল। ফলে জোটের বন্ধন শিথিল হয়ে গেল। সুলতান আইয়ুবের বিরুদ্ধে যে গোপন চুক্তি ছিল খ্রিস্টানদের সাথে, তা যদি তারা রক্ষা না করে তবে ইয়াজউদ্দিনের পায়ের তলে আর মাটি থাকবে না। এদিকে খ্রিস্টানদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে সুলতান আইয়ুবের গোয়েন্দারা এই কাজ করেছে, কিন্তু তারা ভেবে পেল না এত গোপনীয়তার পরেও সুলতানের গোয়েন্দারা এই অস্ত্র ভান্ডারের খবর কেমন করে পেল, আর তাতে অভিযানই বা চালালো কি করে। তারা স্বপ্নেও ভাবেনি এমন আকস্মিক বিপর্যয়ের সম্মুখীন হবে তারা। কিন্তু আল্লাহ যখন কারো সাহায্যকারী হয়ে যান, তখন অবিশ্বাস্য সব ঘটনা ঘটতে পারে। কিন্তু আল্লাহ তাদেরই সাহায্য করেন যারা জান প্রাণ দিয়ে তার পথে লড়াই করে। হাসান ইদ্রিস যখন জীবনের ঝুঁকি নিয়ে দুশমনের আস্তানায় প্রবেশ করেছিল, তখন সে জানতো না কিভাবে এই ঘাঁটি সে ধ্বংস করবে, কিন্তু তার চেষ্টা এবং প্রার্থনা আল্লাহ কবুল করে নিলেন। তাকে সহায়তা করার জন্য পাঠিয়ে দিলেন রায়াদি নামের এক অসহায় নারীকে। আর একটি মাত্র মেয়ের সহযোগিতা নিয়ে হাসান ইদ্রিস এক অসম্ভবকে সম্ভব করে তুলল। বরং বলা চলে, এক অসহায় নারী জীবন দিয়ে খ্রিস্টানদের অস্ত্রাগার এবং রসদ ভান্ডার ধ্বংস করে দিল। মানুষকে ওই এলাকা থেকে দূরে রাখার জন্য যেই দরবেশকে ওরা ব্যবহার করেছিল হাতিয়ার হিসেবে, জাতির সাথে গাদ্দারি করার শাস্তিও সে পেয়ে গেল সাথে সাথেই। এই দরবেশ লোকদের বলেছিল, এই পাহাড়ের উপর বসে আমি মুসলের জন্য প্রার্থনা করব। আমি খোদার ইশারায় মুসলের বাহিনীকে জানাবো অভিযানের সময়। আমার ইশারা মেনে নিলে মুসল বাহিনীর বিজয় সূচিত হবে। তারা যে পথ দিয়ে যাবে সেই পথেই তাদের পদচুম্বন করবে। ইয়াজউদ্দিনের রাজদৌত দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়বে, কিন্তু দরবেশের সে আশা আর পূরণ হলো না। খোদার ইশারা পাওয়ার আগেই খোদার গজব এসে তাকে পাহাড়ের সাথে মিশিয়ে দিল। লোকজনের মনে পড়তো দরবেশের কথা। তারা সেই দরবেশকে ভণ্ড ভেবে তার শিষ্যত্ব গ্রহণ করার জন্য আফসোস করতে লাগলো। দরবেশের কেরামতি তাদের জন্য কল্যাণ নয়, বরং বয়ে এনেছিল অভিশাপ। মুসলবাসীর মনে তখন আতঙ্ক আর বেদনা। এই অবস্থায় তারা একদিন শুনতে পেল নতুন এক বাণী। ভণ্ডপীর জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সে ধ্বংস হয়েছে তার নিজের গড়া জাহান্নামের আগুনে। এই বাণী যিনি উচ্চারণ করেছিলেন, বেশ বিষয় তিনিও এক দরবেশের মতো। তার পরনে সবুজ রঙের জব্বা, মাথায় বাবরি চুল, সবগুলোই সাদা, দাড়িও সাদা লম্বা, চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। লোকটির এক হাতে লম্বা লাঠি, অন্য হাতে কোরআন। তিনিও আগের দরবেশের মতোই হঠাৎ করে উদয় হলেন। তিনি ঘোষণা করলেন তাকেও আল্লাহ পাঠিয়েছেন এবং তিনিও আকাশ থেকে ইশারা পাবেন। নতুন দরবেশের আগমনে মানুষ যেন ভয়ে এতটুকু হয়ে গেল। তারা আবার দরবেশের ফাঁদে পা দেবে কিনা ভাবতে লাগলো। দরবেশ হাটে বাজারে বিভিন্ন সমাগমে ঘুরে ঘুরে বলতে লাগলো, ভণ্ডপীর জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সে ধ্বংস হয়েছে তার নিজের গড়া জাহান্নামের আগুনে। লোকজন একজন দুজন করে ভয়ে ভয়ে জমা হতে লাগলো তার পাশে। তিনি তাদের সামনে দাঁড়িয়ে বললেন, যেই জাহান্নামের আগুনকে ভয় করো, যা আল্লাহর তরফ থেকে এসেছে। ভণ্ড লোকের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করো। ওই কালো ধোঁয়া দেখো, আল্লাহর অভিশাপকে ভয় করো। এই কিতাবের কথা মানো, যে কিতাব আমার হাতে আছে। এটা আল্লাহর বাণী, এটা পবিত্র কোরআন। কোনো পীর দরবেশ তোমাদের মুক্তি দিতে পারবে না। তোমাদের মুক্তির সনদ এই কোরআন। কোরআনকে মানো, কোরআন তোমাদের সব বিপদ থেকে রক্ষা করবে। তোমাদের ইহ এবং পরকালীন কল্যাণের জামিন এই কোরআন। তোমরা কোরআন ছেড়ে মানুষের কাছে তোমাদের ভাগ্য তুলে দিয়েছিলে, তাই এই বিপর্যয় তোমাদের ঘিরে ধরেছে। এখনো সময় আছে, সাবধান হও। বাঁচতে হলে কোরআনের ছায়াতলে আশ্রয় নাও। আল্লাহর ওয়াস্তে আমাদের সবকিছু খুলে বলুন। এক বৃদ্ধ তার সামনে গিয়ে প্রশ্ন করল, ব্যাপারটা কি বলুন তো? এই লোকটা কে ছিল? রাতে এমন বিস্ফোরণ এবং ভূকম্পন কেন হলো? এই কালো ধোঁয়াই বা কিসের? সে উন্মাদ, সে একটা বদ্ধ পাগল ছিল, এমন কথা আমি তোমাদের বলতে পারি, কিন্তু তা সত্য নয়। নতুন দরবেশ বলল, সে ছিল এক গাদ্দার আলেম। খ্রিস্টানরা তাকে পয়সার বিনিময়ে কিনে নিয়েছিল। তোমাদের বিভ্রান্ত করার জন্য সে নানা রকম কেরামতের কথা বলে বেড়াতো, কিন্তু সত্যি কথা হচ্ছে আল্লাহর গোপন রহস্যের খবর কেউ জানে না। আল্লাহ ছাড়া বিজয়ের সুসংবাদ কেউ দিতে পারে না। জয় পরাজয়, আনন্দ বেদনা সবই আল্লাহর হাতে। কে ছিল সেই নতুন পীর? কি ঘটতে যাচ্ছিল হালববাসীর ভাগ্যে? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।